মারধর থেকে ধর্মান্তর। প্রাক্তন বিধায়ক ভিক্টরের বিরুদ্ধে বধূ নির্যাতনের গুরুতর অভিযোগ। মারধর থেকে ধর্মান্তর। প্রাক্তন বিধায়ক ভিক্টরের বিরুদ্ধে বধূ নির্যাতনের গুরুতর অভিযোগ। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর ও চাকুলিয়ার প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক, বর্তমান কংগ্রেস নেতা আলী ইমরান রমজ ওরফে ভিক্টরের বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার বিস্ফোরক অভিযোগ আনলেন তার স্ত্রী প্রিয়াঞ্জলি নিয়োগী। রবিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ভিক্টর ও তার মা তালাত সুলতানার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে সরব তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। প্রিয়াঞ্জলির দাবি 2010 সালে প্রেমের বিয়ের পর ভিক্টরের বদমেজাজি চরিত্র সামনে আসে। সামান্য কারণে মারধর, এমনকি গর্ভাবস্থায় পেটে লাথি মারার ফলে তার সন্তান নষ্ট হয় বলে অভিযোগ ভোট ব্যাংক ও স্থানীয় মানুষের সেন্টিমেন্টের দোহাই দিয়ে প্রিয়াঞ্জলিকে ইসলাম ধর্ম গ্রহণ করতে এবং পুনরায় নিকাহ করতে বাধ্য করেন ভিক্টর। দিদিমার দেওয়া দুটি ফ্ল্যাট ও নগদ 16 লক্ষ টাকা ভিক্টর হাতিয়ে নিয়েছেন এবং তাকে ঘর থেকে বের করে দিয়েছেন বলেও প্রিয়াঞ্জলির দাবি। এছাড়াও ভিক্টরের বিরুদ্ধে মানি লন্ডারিং এর মতো গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। প্রিয়াঞ্জলির অভিযোগ, ভিক্টর ও তার মা মিলে তাকে ফিনাইল খাইয়ে মারার চেষ্টা করেছিলেন, এমনকি বিবাহ বিচ্ছেদের মামলা তুলে নেওয়ার জন্য তাকে ছুরি নিয়ে তাড়াও করেছে বলে তিনি জানান। সাংবাদিক সম্মেলনে প্রিয়াঞ্জলি দুটি সিসিটিভি ফুটেজ দেখান, সেখানে তাকে সজোরে লাথি মারার দৃশ্য দেখা যাচ্ছে বলে দাবি। ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। ভিক্টরের মা তালাত সুলতানার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন প্রিয়াঞ্জলি। এই বিষয়ে তারা আরো কি বলছেন শুনে নেব বিস্তারিত। নিয়েছে, কিছু কিছু টাকা অনলাইনও নিয়েছে, কিছু কিছু টাকা ক্যাশ নিয়েছে, আর অনেকটা দ্বিধার জরুরি যে আমার এটা লাগবে ওটা লাগবে। ওর এমনও ডিমান্ড হতো যে যখন চাকুলিয়াতে বাড়ি করেছে তোমার প্যারেন্টসদেরকে বলো ফ্রিজ কিনে দিতে, এসি কিনে দিতে, টিভি কিনে দিতে, ছোট ছোট জিনিস পর্যন্ত আমাকে টর্চার করতো, কথা শোনাতো। তাও কোনো রকম ভাবে আমি চলছিলাম। আমার বাচ্চাদেরকে দেখে I was trying যে যাই হোক মেবি শোধরাবে, ঘর করবো আমি। I didn't want to break my home, বাট ওর মা যখন জেল থেকে রিলিজ হয়েছে 2022-এ, ওর মা রিলিজ হওয়াতেও আমি ওকে অনেক বুঝিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে হয়তো ওর মা যা হয়েছে হয়েছে, মেবি অ্যাজ আ হিউম্যান বিং সে ভালো হবে। মেবি যে মায়ের ভালোবাসা পাইনি 27-28 বছর ধরে, ওর মা এলে পরে মেবি আমাদের লাইফ ভালো হবে, ওর মা ওকে একটু কাম ডাউন করবে। বাট সেটা উল্টো হয়ে গেল। ওর মা বেরোনোর পরে ভাইলেন্সটা, যেটা নয়তো আগে থাপ্পড়, লাথি, পাঞ্চ এরকম টাইপের ছিল, পুরোপুরি একটা নতুন রূপ নিয়ে নিল। অ্যাগ্রেসিভ অ্যান্ড ভাইলেন্ট। আর ওর মায়ের আমার প্রতি একটাই কমপ্লেন যে আমরা মুসলিম, তুমি একটা নন মুসলিম মেয়ে, তুমি ইসলাম ফলো করো না। তো ওর ছেলেকে দাবি করতো যে তুমি আরেকটা বিয়ে করো, একে ছেড়ে দাও, এর সাথে তোমাকে থাকতে হবে না। এটা নিয়ে ওর মা আমাকে অনেক রকমের টর্চার করেছে। অথচ একদিন মা ছেলে মিলে আমাকে ফিনাইল খাওয়ানোর চেষ্টা করেছে। মারপিট থেকে শুরু করে অনেক কিছু করেছে। ও যখন রিলিজ হয়েছিল অন দ্য 7th of February 2022, সেদিন আমার ছোট ছেলের জন্মদিন, সেদিনই ও রিলিজ পায়। পাওয়ার পরে আমার একটা খুব বড় সিরিয়াস একটা অপারেশন হয়েছিল, আমার একটপিক প্রেগন্যান্সি হয়ে গেছিল, যেটাতে আমি ইমরানকে বলাতেও ও কোনো কেয়ার নেয়নি, কিছু করেনি। আই ওয়াজ ব্লিডিং ফর 18 days। আলটিমেটলি আমাকে রয়েড নার্সিং হোমে ভর্তি হতে হলো, বিকজ ওয়ান ডে আই জাস্ট কোল্যাপসড। ওখানেও হসপিটাল থেকে ফিরে আসার পরেও ডক্টররা বলেছিল যে বাঁচার কোনো চান্স নেই, বাট অনেক কিছু করে ইভেন্চুয়ালি ওটি হলো, আর আই সার্ভাইভ। ফিরে আসার 1.5 মাস পরে I was under strict bed rest for 6 months। ও আর ওর মা মিলে আমাকে উদ্ধার মেরেছে, এমনও থাপ্পড় মেরেছিল যে আমি I couldn't hear। আমার হিয়ারিং, আমার লেফট ইয়ারে খারাপ হয়ে গেছিল 2-4 দিনের জন্য। আর আমি যখন বলেছিলাম যে এবার আমি গিয়ে থানায় কমপ্লেন করবো, তখন ওর মা একদম আমার পা ধরে কাঁদতে শুরু করলো, যে ওর কারণ কেউ জাস্ট রিলিজ পেয়েছিল জেল থেকে, যে প্লিজ এটা আর কোনোদিন হবে না, প্লিজ ক্ষমা করো, এই সেই। আর ইমরানও খুব তখন ম্যানিপুলেট করার জন্য আর কি সরি টরি বলে যে না 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 ভুল হয়ে গেছে। বাট ওটাই আমার ভুল ছিল, তখন হয়তো থানায় গেলে আজকে এই অত অব্দি কথা যেত না। তারপরে ইনসিডেন্টস গুলো কন্টিনিউয়াস থাকতো। ওর মায়ের আমাকে টর্চার করা, কথায় কথায় কথা শোনানো, আমি বাইরে গেলে আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। ওর মায়ের দাবি যে আমরা একটা ফ্ল্যাট কিনেছি এলিক্সারে, এখন যেখানে থাকি এলিক্সারে, দ্যাট ইজ অন রামেশ্বর শহর রোড, অপোজিট টেনিস পার্ক।
ওই ফ্ল্যাটটা পারচেজ করার জন্য ইমরানের আবার দাবি যে তুমি কিছু টাকা দাও। তো ওই ফ্ল্যাট, ওই বিল্ডিং এ উপরে 16B যেখানে এখন থাকি, ওখানে ইমরান হাফ টাকা দিয়েছিল, হাফ টাকা আমার দিদা থেকে ও লোন নিয়েছিল, যেটার সব প্রুফ আমার কাছে আছে যে আমার দিদা ডাইরেক্ট পেমেন্ট করেছিল অফ 1 crore 14 lakhs and the flat value was 1 crore 41 lakhs। আমার দিদা ডাইরেক্ট পেমেন্ট করেছে, ওটার সব প্রুফ আছে এখানে, ব্যাংক স্টেটমেন্টস গুলো সবকটা হাইলাইটেড আছে, আপনাদের চাইলে আপনাদেরকে আমি কপি দিয়ে দিতে পারি। তো দিদার থেকে লোন নিয়ে ও হাফ টাকা দিয়েছে, আমি মানে আমার দিদার তরফ থেকে আমি হাফ টাকা পেয়ে 16Bটা কেনা হলো। আর আমার দিদা আমাকে সুরক্ষিত করার জন্য আর আমার বাচ্চাদের জন্য, ওদের ফিউচারের জন্য ওই বিল্ডিং এ সেকেন্ড ফ্লোরে আরেকটা ফ্ল্যাট কিনে দিয়েছেন, যেটার টাকা পুরোপুরি আমার দিদা পে করেছে। ওটারও সব ব্যাংক স্টেটমেন্টস আমার কাছে আছে, কারণ আমার দিদার অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট বিল্ডারকে পে করা হয়েছিল। এটা হওয়ার পরে আমরা যখন ওই বাড়িতে থাকতে শুরু করি, ওই বাড়িটা আমার দিদা এই একটাই শর্তে লোন দিয়েছিল যে বাড়িটা আমার নামে যাতে রেজিস্টার্ড হয়, যাতে আমি অ্যাটলিস্ট, যেহেতু আমাকে কোনোদিন চাকরি করতে দেয়নি বা নিজের কোনো প্রফেশন কোনো কিছু ক্যারিয়ার করতে দেয়নি, তো আমার দিদার ছিল যে ইফ ইন কেস ফিউচারে তোমার কোনো অসুবিধা হয়, অ্যাটলিস্ট ইফ ইউ হ্যাভ আ হাউস, তুমি সেফ থাকবে, বাচ্চারা সেফ থাকবে। তো দিদা বললো যে বাড়িটা ওর নামে হবে, যেটাতে ইমরান তখন রাজি হলো। ওর মায়ের এটা নিয়ে আরেকটা ঝামেলা হতো যে এটা আমার বৌমায়ের বাড়ি, এটা আমার ছেলের বাড়ি না, আমি এটা নিয়ে থাকবো না। এটা নিয়ে দুজন মিলে আমাকে প্রেশারাইজ করতো যে বাড়িটা রেজিস্ট্রি যেহেতু হয়ে গেছিল, তো চেঞ্জ দ্য রেজিস্ট্রি, আমার ছেলের নামে রেজিস্ট্রি দাও। এটা নিয়েও ইমরান আমার গায়ে হাত তুলেছে। অথচ যে এটা নিয়ে একদিন ওরা আমাকে রাত্রিরে বাড়ি থেকে মেরে বারো করে দিয়েছিল, যার ফলে আমি থানায় গেলাম, বাট তখন থানা কোনো হেল্প করেনি। এইসব হতে হতে আলটিমেটলি অন দ্য 27th of July আমরা বসে কথা বলছিলাম। ইমরান ওর পঞ্চায়েত বোর্ড থেকে ফিরে এসেছিল আর ও এক কাপ কফি খাচ্ছিল, আমরা সোফায় বসে কথা বলছিলাম আর কথা কাটাকাটি হয়েছিল। তাতে আমি উঠে চলে যাই ওখান থেকে, আর তাতে ও গরম কাপের কফিটাকে ছুঁড়ে ভেঙে দেয়, ভেঙে আমাকে উদ্ধার মারপিট করে আমাকে ঘর থেকে বার করে দেয়। That was the first time I went and I did a medical চিত্তরঞ্জনে, দিয়ে আমি কমপ্লেন করলাম থানায়, কোনো রেসপন্স পাইনি। বাট বাড়ি এসে আমি আমার মা বাবাকে বললাম যে আমি আর থাকবো না, আমি আলাদা থাকবো। তো কথা হওয়ার পরে আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, we will file for mutual divorce, যেটাতে ইমরান রাজি হলো যে ঠিক আছে আর হচ্ছে না থাকা, মিউচুয়াল ডিভোর্সে আমরা ফাইল করি। 2nd August 2023 we filed for mutual divorce in Alipur Police Court। ওটাতে টার্মস এন্ড কন্ডিশনস ছিল যে আমি আমার বাড়িতে 16th ফ্লোরে আমার 2 বাচ্চাকে নিয়ে থাকবো, ও মাসে কিছু টাকা দেবে বাচ্চাদের দেখাশোনার জন্য, আর ও অন্য কোথাও ফ্ল্যাট নিয়ে বা যা করবে, ওর ভিজিটেশন রাইট থাকবে, কাস্টাডি বাচ্চারা আমার কাছে থাকবে, অ্যান্ড দ্যাটস ইট। তাতে হ্যাঁ হয়ে গেছিল, অল ওয়াজ ওকে। অগস্ট মাসটাও চেষ্টা করলো আমাকে, ও ভাবলো যে হয়তো আমি ফাইল করেছি, আবার অ্যাজ ইউজুয়াল আমাকে ম্যানিপুলেট করে আবার আমার ডিসিশনটাকে চেঞ্জ করাবে। বাট এই টাইম আমি বুঝে গেছিলাম যে এবার যদি আমি এদের সাথে থাকি, ইট ওয়াজ আ রিস্ক টু মাই লাইফ, বিকজ ওর মা আলাদা লেভেলের ভাইলেন্ট অ্যান্ড মানে ভেরি হার্ড, ভীষণ কঠিন টাইপের মহিলা, মানে ভীষণ ডেঞ্জারাস, ওনার কথাবার্তা থেকে শুরু। इसमें सिर्फ हम इतना ही कहेंगे कि पिछले 3 साल से हमारा सेपरेशन चल रहा है, लेकिन 3 साल में अगर चाहने से वो कई बार प्रेस कॉन्फ्रेंस कर सकती थी, लेकिन अभी चुनाव को सामने रखते हुए आज ये प्रेस कॉन्फ्रेंस जो है इस बात को कहीं ना कहीं दर्शाता है कि इसके पीछे एक सियासी साजिश है जो मेरे नाम को खराब करने की कोशिश की जा रही है। और इस पर ज्यादा कुछ अभी मैं बोलना नहीं चाहूँगा, क्योंकि मेरी वाइफ ने मेरे खिलाफ कोर्ट में एक डिवोर्स पिटीशन फाइल किया है जो कोर्ट में है, तो जिसका फैसला कोर्ट लेगी, कोर्ट का जो भी फैसला होगा मैं उसको तस्लीम करूँगा।